আসসালামু আলাইকুম। হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তবে ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা। সাথে আবার রোজা রাখছি। আজকে শুক্রবার ছাদে আসলাম। আশেপাশে মাইকে হুজুররা আওয়াজ করতেছে। তো আমি আজকে 4টা ড্রাম রেডি করব। ধনিয়া শুকাইতে দিছি, ড্রাম রেডি করব গাছ লাগানোর জন্য। সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ওই যে প্রথমে আমি গাছের ছাদ ঝাড়ু দেওয়া যে ময়লাগুলা সেগুলো একে একে সব ড্রামে দিব। এই যে দেখেন ছাদের যে ময়লা, পাতা পচা সার, গাছ টাছ এগুলো দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি এই যে এগুলো হচ্ছে আমার কিচেন কম্পোস্ট। কিচেনে যে সবজি সেগুলো আমি বিভিন্ন ছাদ ময়লার সাথে পচিয়ে নিয়েছি, এখন সেগুলো দিব। এইটা তো এমনি মনে হয় এমনি ময়লা, কিচেন কম্পোস্ট না এগুলা। এই যে আমি এখন দিয়েছি কিচেন কম্পোস্ট, পাতা পচাগুলো সব দিয়েছি। আর এখন হচ্ছে সারগুলো মিক্সড করবো। একে একে আমি সারগুলো দেখাচ্ছি। এগুলো হচ্ছে ইউরিয়া, আর হচ্ছে এটাকে কি বলে, টিএসপি এগুলা দিলাম। আমি মাটি তৈরির সময় রাসায়নিক সার দিই, এমনিতে দেই না। আমার কাছে অনেক সার নাই, পটাশ নাই, তারপরে জিপসাম, এপসম সল্ট এগুলো নাই। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এগুলো হচ্ছে শিংকুচি। এটা হচ্ছে নিম ফুল, হাড়ের গুঁড়াটো নাই। আল্লাহ, প্রচুর বাতাসে সব কানা হয়ে গেল। এগুলা দিলাম নিম খৈল, আর হচ্ছে সরিষা খৈল। এগুলো আমি মাটির সাথে সব মিক্সড করে 20-25 দিনের মতো রেখে দিব। তারপর এটা আমাদের গাছ দিব। এটা হচ্ছে গোবর সার। এগুলো দিলাম গোবর সার। এখন দেব সেটা হচ্ছে এগুলো হচ্ছে আমরা যে মাটির চুলার ছাই, আর এর নিচে আছে হচ্ছে তুষ। এটা হচ্ছে তুষ, ধানের তুষের বাতাসে দৌড়ে বাবা মুখে আসে। আর এগুলা হচ্ছে ছাই। এই ছাই ছত্রাক ব্যাকটেরিয়া দমনে কার্যকরী একটা জিনিস। এই ছাই দিয়ে আমি ঘরোয়াভাবে একটা লিকুইড তৈরি করে গাছে দিই। এই যে আমার যত মরিচ গাছ আছে সব গাছে আমি এটাই ইউজ করি। এটা ইউজ করলে আমার কখনো আর মরিচ গাছে পোকে ধরে না। মরিচ গাছের পোকা ধরলে সেটা ঠিক হয়ে যায়। আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এগুলোকে এখানে আমি মিলাবো, একসাথে করে মিলে তারপরে এই ড্রামের উপরে দিয়ে দিব। এই মাটিগুলি আমি শুকিয়ে রাখছিলাম, ছাদেই রাখছি, যে এই কারণে সারটা মিলানো ছিল না, তো এই জন্য ছাদে রাখছিলাম। এই মাটিগুলি বৃষ্টিতে ভিজে গেছে, এখন আবার রোদ আছে। এগুলি উপরে ড্রামের উপরে মিশিয়ে দিয়ে রাখলে শুকিয়ে যাবে। এই
এমনিতে আগে মাটি শুকনো ছিল, আমি 3-4 দিন রোদ্রে দিয়ে শুকায় রাখছি। এখন এগুলো মিলে তারপরে এই যে এই ড্রামগুলোতে দিয়ে দিব। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে জুম্মা মুবারক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।